আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি নূপুর কবিরাজ। আপনারা আছেন আমার সাথে ইনশাআল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তবে আমি কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব যে আমরা কেন অনেক আপুরা মা হতে পারি না। চলেন মূল বিষয়ের দিকে এগিয়ে যাওয়া যাক। মূল বিষয় হলো আমাদের বাচ্চা কনসিভ হয় না, বাচ্চা নষ্ট হয়ে যায়। আমরা বিভিন্ন ডক্টরের কাছে ছোটাছুটি করি। আসলে একবারও জানতে কি চান আপনারা যে শুধু ডক্টরের সমস্যার কারণে কি বাচ্চা হয় না, বাচ্চা কনসিভ হয় না, অন্য কোনো সমস্যা আছে? ভেবে দেখেছেন কখনো? দেখেন নাই, অনেকেই দেখেন নাই। শুধু ডক্টর দেখান, ডক্টর হাতে টেস্ট করান, ডক্টর বলে এই সমস্যা ওই সমস্যা, থাইরয়েডের সমস্যা বা জরায়ুলের সমস্যা বা থাইরয়েড হরমোনের সমস্যা, ডায়াবেটিসের কারণে সমস্যা, যার কারণে বাচ্চা কনসিভ হয় না, মা হতে পারেন না। তার পাশাপাশি কি এটা ভেবে দেখেছেন আপনার কোনো কবিরাজি প্রবলেম আছে কিনা? ভাবেননি। তো কবিরাজির প্রবলেম যদি থাকে তাহলে তো আপনি মা হবেন না। ডক্টর যতই দেখান না কেন আপনি হবেন না, মা হতে পারবেন না। আসুন জানি যে কবিরাজি কোন সমস্যাটা হইলে মনে করবো যে কবিরাজি সমস্যার কারণে বাচ্চা কনসিভ হয় না। সেই সমস্যাটা হলো যদি আপনার মাসে যে হাইসটা হয় এটা রং যদি হয় কালো বা খয়েরি, প্রথম 2-1 দিন এরকম হবে। তারপর আপনার মানে ছানা ছানা যদি যায় ব্লাড, তাহলে আপনি ধরে নেন আপনার কবিরাজিও কোনো সমস্যা আছে বা কোনো জিনের কারণে এরকম আপনার বাচ্চা কনসিভ হয় না। ঠিক আছে? আপনি যদি ভালো কবিরাজ দেখাইতে চান আপনি দেখাইতে পারেন, ইনশাল্লাহ আপনারা মা হবেন। যারা মা হন নাই, হইতে পারেন না, যত ডক্টর দেখান, একটু কবিরাজের দেখান, ইনশাল্লাহ মা হবে। আমার কাছে অনেক রুগী আসে, মা হইতে পারি না, ডক্টর দেখাই বলে কি সমস্যা থাইরয়েড হরমোনের কারণে বাচ্চা কনসিভ হয় না। আসলে আমি কখনো শুনি নাই যে থাইরয়েডের কারণে বাচ্চা কনসিভ হয় না। আমি ম্যাক্সিমাম রুগীর দেখেছি এইটাই যে থাইরয়েড যদি থাকেও, এত থাইরয়েড হরমোনের যদি সমস্যা থাকে তারপর কিন্তু বাচ্চা কনসিভ হয়। কিন্তু মেন উদ্দেশ্য হলো এইটাই, এগোর সাথে এর পাশাপাশি কোনো কবিরাজের সমস্যা আছে বিধায় বাচ্চা কনসিভ হয় না। সেই জন্যই বাচ্চা কনসিভ হয়ে নষ্ট হয়ে যায়। 2-3 মাস, 6 মাস বা 2 মাস হলে নষ্ট হয়ে যায়। কিন্তু এই সমস্যার কারণে বাচ্চা কনসিভ হয়ে থাকে না, নষ্ট হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে দেবেন। কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। আর কে এই সমস্যার কারণে মা হতে পারেন নাই তাও কমেন্টে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ভুলবেন না কিন্তু। বেশি বেশি করে শেয়ার করবেন, জন্য দেখিয়া বুঝতে পারে যে কেন আমার বাচ্চা টিকে না, কনসিভ হয়ে নষ্ট হয়ে যায়, কেন বাচ্চা কনসিভ হতে পারে না। ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যদি ভালো লাগে আমার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে, সেই ফোন নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন। আমি এই ধরনের চিকিৎসা করে থাকি ইনশাআল্লাহ। এই ধরনের চিকিৎসা যত জনারই করি না কেন কিন্তু সবাই কিন্তু ফল পাইছে। ঠিক আছে? সবাই ইনশাল্লাহ ফল পাইছে। এমন কোনো রুগীরা এসে বলে না যে আপু বাচ্চার জন্য আমি তকবির নিছি বা ট্রিটমেন্ট করাইছি, বাচ্চা কনসিভ হয় নাই, এরকম কেউ বলে নাই এখন পর্যন্ত ইনশাল্লাহ। আপনি ভালো লাগলে যোগাযোগ করবেন। পরবর্তী ভিডিওতে নিয়ে আপনাদের সাথে ইনশাল্লাহ আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকেন। আল্লাহ হাফেজ।